ঘরটা দে। নমস্কার, শুভ সকাল। আপনারা কে কেমন আছেন জানাবেন। আর আমাকেও যাক আপনাদের আশীর্বাদে ভালো আছি। ঘর শুরু করেছিলাম, আগে আপনাদের তো বলেছি এই ঘর চালু করব করতে করতে একটু লেট হয়ে গেল। সবে চালু করে দিয়েছি, কালকে কিছুটা করে দিয়ে গেছে, আর আজকে বোধহয় কমপ্লিটের ভিতরে হবে, আশা আছে কমপ্লিট হয়ে যাবে আজকে। আর আপনাদের বলেছিলাম সিমেন্টের খুঁটি দেবো, আর একটু ডিজাইনের টিন দেবো, ততটা পেরে উঠলাম না। সামর্থ্যের ভিতর যেটুকু পেরেছি সেটুকুনি করছি। এটাও দেখতে খারাপ হবে না বোধহয়, দেখতে থাকুন। আর পরবর্তীতে যদি পারি সেটা চেষ্টা করব চেঞ্জ করে অন্য কিছু করার জন্য। আপাতত এটাই চলবে। আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম। আর আজকে আমরা সারাদিন কি করি, কি কাজ করছি দেখতে থাকুন। যেমন ধরেন এই যে বাঁশ কাটছি একটা আমি, এইটা ওই যে ড্রাগন ফল আছে ওর টেজিং করার জন্য, তো ওটা আমি রেডি করছি। আর এরা এদিকে ঘরটা চালু করেছে। আমি তো উপরে উঠতে পারি না, যার জন্য মিস্ত্রি নেওয়া। এসব ঘর আমিও অল্প কিছু পারি, তা উপরে উঠতে পারি না, যার জন্য ওটা পারি না, করতে পারবো না, তার জন্য মিস্ত্রি নেওয়া। আর এইটা আমি করছি, এইটা আমি পারবো। নিচে কাজ, এটা ছাদের পরে গিয়ে করবো, তো মাচাও বলে। তো বাড়িতে তো ঘরের কাজ হচ্ছে আপনারা দেখলেন। আর আমি এদিকে রান্নাবান্না করছি, ওনাদের তো খাবার দেওয়া লাগে প্রতিদিনই। সকালবেলা কুমড়োর রগা মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। আর এদিকে আছে কচুরলতি, এই যে কচুরলতি মশলা কচুরলতি হবে। আর এদিকে আলু কাটা আছে, পটলটা ভাজছি, মা ওদিকে মাছ কাটছে। আলু পটল দিয়ে মাছের ঝোল হবে। তা আজকে 3 রকমের রান্নাই হবে। রান্নাগুলো সেরে নিচ্ছি। একটা রান্না হয়ে গেছে কুমড়োর রগা, তা বাকি রান্নাগুলো করে নিই। আমাদের বাড়িতে এমনি 9টা-10টার ভেতর মানে সকালে খাবার হয়। আর এই যে তো কাজ করছে লোকে, তাদের তো খাবার দিতেই হবে সকালে। এই যে সকালে রান্নাটা করে নিচ্ছি, 9টা-9:30টার ভিতর খাবার দিয়ে দেবো। ওরা খেতে বসে গেছি, আধি কাজ করে চলে এসেছি খেতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার কাজ চালু করবো। কাজ হবে প্রায় 2-2-2:30 অবধি। রান্নার মেনু হচ্ছে কচুরলতি ভাজা, পুঁই শাক, মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে রান্না। আর এটা পটল আলু আর তেলাপোয়া মাছ, সঙ্গে আছে কি আর পাকাম। আমাদের খাওয়ার আইটেম হচ্ছে যে চা আইটেম, এটা সকালের নাস্তা। অনেকে নাস্তা বলে, আমরা কিন্তু হাফ পেট ভরে খাই, পেট ভরেই খায়। এরা মিস্ত্রি কাজ করে, তো পেট না বলে কাজ করবে কী করে। আর সবাই তো সকালবেলায় নাস্তা করে। আমাদের গ্রামের দিকে সবাই সকালবেলা পেট ভরে ভাত খায়। সবাই কাজ করে, কি করবে, কষ্ট করে। ও তোমার সাথে খাবে ভাত খাবো আমার সঙ্গে, ঝাল দিয়া ওই ঝাল। বাবা গেছে টিনের মটকা আনতে, আরও কি লাগবে আনতে গেছে। এদিকে কাজ চলেছে, এখন টিন মানে লাগানো চলছে। আজকেও হবে না মনে হয়, আশা করি। কই কাকা আজকে হবে না? কি করে আজকে হবে না, কালকের দিনে লাগবে। কাকাকে বলা হয়েছিল যে কাকা 2 দিনে করে দাও, তাহলে মিস্ত্রি খরচটা একটু ইয়ে হতো। তো যাই হোক, কাজ তো না হলে আর কিছু সম্ভব না হলে তো হয় না। আর এই চটাগুলো যে চাষতে পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লেগে গেছে। এগুলো হচ্ছে সুপুরি গাছের সব চটা, তো এইগুলো চাষতে অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, সেই জন্য আমি বললাম কিছু খারাপ বাঁশ ছিল, এগুলো জ্বালানির জন্য একটু ফেলে দিই, দিলে ভালো হবে, শুকিয়ে যাবে, দিলে জ্বালানি দিতে সুবিধা হবে। তো সব রকমের সবাই কাজ করছে, ওদিকে কাকারা কাজ করছে, ওদিকে বাবা গেছে কিনেছে মটকা আনতে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে সারাদিনের কাজ, আজকে আমরা বাড়িতে পুরো কাজ লেগে গেছে। আরও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বাকি আছে অনেক কাজ। তারপরে ওই পাশের যে ঘরটা, ওই ঘরটাও ভেঙে দেওয়া হবে আশা করি। ওই জায়গাটা যখন পুরো, যেহেতু ঘরটা এবার একটু আলাদা রকম ওঠানো হচ্ছে, তো
ওই জন্য একটু ওই সাইডে পরিষ্কার করে আমরা একটা মানে ছোট্ট বাগানের মতন করব। বাগানের মতন করে ওখানে কিছু একটা ডিজাইন করে যা করা যাবে সেই টেন্ডেন্সিতে আছি, দেখি কী হয় কতদূর। আখি বাহ, ঠান্ডা গরমে একটু ঠান্ডা হয় না কাকা? এটা কিন্তু একটা ট্যাঙ্ক, মানে একটা ইয়ের মতন সব রেডি করা, খালি ঠান্ডা জলে বা জলে দিয়ে দাও, জীবন ঠান্ডা হয়ে যাবে, এবার কাজ আরো ভালো হবে। এই গরমে এগুলো খাওয়া ভালো, গরমে বেশ শরীরটা ঠান্ডা হয়ে যায়, কাজ করতে বেশ মজা লাগে, এনার্জি এসে যায়, তাই না? তো এক সাইড চালা উঠে গেছে এই যে। সত্যি কথা, এই ঘরটা কিন্তু হলে ভালোই লাগে, কেননা চার চালা করা হচ্ছে তো দারুণ দেখতে লাগবে। ওই সাইড ফাঁকা হয়ে গেলে একটু যদি ছিমছাম করা হয় সুন্দর লাগবে। তো এর জন্য আরও একটা জিনিস, এই খুঁটিতেও কালার করবো আমরা, খুঁটিগুলোই কালার করে দেবো, তার জন্য বাবা সব কিছু ব্যবস্থা করে রেখেছে। সেগুলো অবশ্যই পরে দেখাবো, পরের ভিডিওতে, কোনো ভিডিওতে। এখন এই কাজগুলো হোক, আজকে কত দূর হতে পারে। কাকুদেরকে বলেছে আর একটা চালা উঠিয়ে দিতে, দেখি ওনারা কত দূর কী করতে পারে। তো ঘর তো এই যে ঘরের কাজ ছেলে মানুষদের শেষ, আর একটু আছে, মানে ঘরটা উপরে শুধু টিনটা দিলে প্রায় শেষ ছেলে মানুষের কাজ। এবার হচ্ছে মেয়ে মানুষের কাজ আসছে, ডোয়া করা, এগুলো তো ছেলেরা পারবে না, বা উনুন করা, এগুলো সব মেয়েদেরই কাজ। তো আমি আর মা বিকালবেলা একটু লেগে পড়েছি। এই সকালের দিকে সেভাবে কাজটা হয় না, দুপুরে, আর এই বিকালের দিকে মা আর আমি করতে পারবো, অল্প অল্প করে ডোয়াটা তৈরি করে নেবো। আর ঠাকুমা উনুনটা তৈরি করবে, ঠাকুমা আর মা মিলে দুজনে। ঠাকুমা আপাতত এটা বানিয়েছে, তো দেখা যাক এটা থাকে কি অন্যরকম বানানো যায়, পরে সেটা দেখা হবে। আগের ডোয়াটা চারিদিকটা ঠিক করতে হবে, ঠিক একদম। আর আমরা সত্যি যেমন ঘরটা চেয়েছিলাম তেমন কিন্তু মনে হচ্ছে না হয়েছে, এখন একটু কমপ্লিট হয়নি। আর আমরা একটু চেয়েছিলাম নিচু হোক, ঘর ঠিক আছে এমনি নিচু, কিন্তু ঘর হয়ে গেছে অনেক উঁচু। দেখুন এই হয়ে গেছে থাকার ঘরের মতো, এটা তো আমাদের ভিডিও ঘর রান্না করার, কিন্তু অনেক উঁচু হয়ে গেছে। ওই জন্য আমাদের একটু মনটা খারাপ লাগছে, দেখি কি করা যায়। এতটা উঁচু এখন তো ঠিক করাও যাবে না মনে হয়, তাও মিস্ত্রি কালকে আসুক, তারপর জিজ্ঞাসা করা হবে যে নিচু করা কি আপাতত যাবে কি না। তাহলে এত উঁচু ঘর, অনেকটাই উঁচু প্রায়, দেখো। আর আমরাও তখন যখন এই খুঁটিগুলো পোতাই ছিল, আমরা কিন্তু সবাই বলেছিলাম যে অনেকটা উঁচু লাগছে, উঁচু না, বললো নিচে আরও নিচে নামবে, কারণ চার চালা তো অনেকটা, 1.5 হাত নিচে নামবে, 1.5 হাত মানে অনেকটাই। তাহলে বললাম ঠিক আছে, এখন দেখি না যা আছে সেটাই। এখন এত খারাপ লাগছে, ঘরটা দেখো কেমন হয়ে গেছে। তো দেখা যাক কি করা যায়। তো এখন তো আমরা ডোয়া বানাবো। তো এই মাটিগুলো তো একটু সমান নেই, মাটিগুলো ফেলানো হয়েছে, তারপরে যাও মাটিটা একটু দরমুজ দিয়ে পেটানো হয়েছে, কিন্তু মাটিগুলো এখন সোজা করতে হবে। ডোয়া করতে গেলে এখানে যখন লেপতে হবে তখন তো একদম স্মুথ হয়ে যাবে না, সেরকম করতে হবে। তো এগুলো কিন্তু অনেক কাজ, মাটি ছেনতে হবে, মাটি মেখে ভালো করে চারিদিক দিয়ে দিতে হবে। ডোয়া করতে গেলে অনেক খাটনি আছে, আর এই যে সমান করতেও খাটনি আছে। মা ওদিকে কোদাল দিয়ে তো মাটিটা একটু ঠিক করছে, আর এদিকে আমি মুগুর দিয়ে এদিকে মাটিটা একটু সমান করছি। তো এইদিকে মা আর আমি এবার লেগে পড়েছি ডোয়া করতে। আমি মাটিটা পা দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, আর মা ওদিকে ডোয়ার জন্য মাটিটা ফেলছে। হাত দিয়ে তো মাখালে হবে না, এত মাটি আর শক্ত মাটি, এখন জল দিয়ে দিয়ে পা দিয়ে মাখাতে হবে যে। আর কোদাল দিয়ে মাঝে মাঝে কেটে নিতে হচ্ছে, দলাগুলো ভেঙে নিতে হচ্ছে। মাটিটা আছে আঠালে মাটি, একদম মানে আঠা আঠা, জলে অতটা বলছেও না, প্রচুর কষ্ট হচ্ছে। আর গরম তো প্রচণ্ড গরম, বিকালের দিকে তো কি করব, করতে তো হবে। ওই জন্য বিকালবেলায় শুরু করলাম, সারাদিন মিস্ত্রি কাজ করেছে, এখন বিকালবেলায় যে এক সাইডে তো এখন বিকালে করি, একটা একটা করে দেবো, কারণ প্রচণ্ড গরম, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই মাটির কাজ তো ভাগ্যে আছে, ছোটোবেলা থেকেই করছি, মানে বাপের বাড়ি বিয়ের আগে দেয়ালের ঘর ছিল, ওইখানেও আমরা অনেক কষ্ট করেছি। আবার বিয়ের পরে শ্বশুর বাড়িও দেয়ালের ঘর ছিল, আবার এই এখনও চলছে। তো যাই হোক, এখনও সেই মাটির কাজ করছি। এই মাটি ভালো, মাটি তো খাটি, অসুবিধে নেই।
কিন্তু এইভাবে যেন আনন্দে থাকতে পারি, মাটির ঘর হোক যে ঘর হোক না কেন, মানে এই ঘরে আনন্দ করে যেন বাস করতে পারি, কি রান্না বান্না করে সবাইকে নিয়ে খেতে পারি, এইটাই তো চাই আমরা। ছোটবেলায় মারা যখন তো ডোয়াটা বানাতো, আমি তো মাটির ঘর দেখিনি। আমি মাটির ঘর দেখেছি মা? আমি মাটির ঘর দেখিনি তখন ছোটবেলায়। আমাদের মানে ডোয়াটা করলে আমরা তো চলে যেতাম মাটি কাটতে, তখন তো আর দিত না, বকা দিত, মাটি কাটতে দিত না, বা মাটি নিয়ে খেলা করতে দিত না। আর এখন সেই মাটি আমাদের মাখতে হচ্ছে। ছোটবেলায় দিত না, এখন বড়বেলায় বলছে আই মাটি মাখ, মেঘে ডোয়া দিতে হবে। দেখেছো, বড় হলে সব কিছু পাল্টে যায়। আমার বাবার সাথে আমরা অনেক করেছি মাটির কাজ, কিন্তু আরে বাস্তবে মাটিই খাঁটি। মাটিটা মানে অনেকে করে যে মাটি ছেনবো না, কিন্তু আমরা ছোটোবেলার থেকে মাটির কাজ করেছি। সন্ধ্যায় আসছে, দেখি কতটা কি করতে পারি। এই এক সাইডে দেবো ইচ্ছা আছে, ওইদিকে একটু সমান করলাম, মানে উঁচু নিচু আছে, সমানটা করলাম। এক সাইডে গাঁথবো, আবার রাত্রে রান্না আছে, তো যতটা পারি করবো। আর কদিন যা গরম পড়ছে, আর বিশেষ করে বিকালের দিকটা এত গরম পড়ে, দুপুরের তুলনায় বিকালে হচ্ছে একটা মানে গুমোট গরম পড়ে। আমরা কিন্তু ভিজে গেছি, দেখো ঘামে, মাও কিন্তু পুরো ভিজে গেছে, এত গরম। এত কাজ করা যাবে না এই সময়, কারণ তারপরেও বাড়ি অনেক কাজ থাকে, মা রান্না বান্না করবে, বাড়িতে অনেক কাজই থাকে। তবে সন্ধ্যার আগে যতটা পারি হবে, তবে আস্তে আস্তেই করার চেষ্টা করবো, অত তাড়াহুড়ো করবো না, মানে গরমে আগে বাঁচতে হবে। মাটির কথা তো করছিস বোন, ঠিক না? এই যে আমরা ছোটবেলায় স্কুলে যেতাম তো, তার মাস্টারে গল্প শিখাতো, কাজে লাগো কোমর বেঁধে, খুলে দেখো জ্ঞানের চোখ, কুদালাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক। কুদাল ঝালাই হবে শরীর ঝালাই, পেটের ক্ষুদার জ্বালাই খাবো ক্ষীরোর মালাই, কুদাল চালাই, এই কুদাল কোবালে খিদে লাগে আর শরীরটাও ঝালাই হয়ে যাবে, বুঝলে, মানে ব্যায়াম করা হয়ে যাবে। এই জন্যে আমাকে সকালবেলা 6টার সময় মাঠে চলে যায়। এই যারা খাটাখাটি, এখন দেখো গিয়ে মাঠে সেই চারা ফেলবে, পাট কাটবে, পাট বাজ দিচ্ছে। এই জন্যে আমাকে ওই 8টার মধ্যে 9টার মধ্যে ভাত হয়, সকালবেলাই ভাত খায়। এই জন্যে আমাকে এই পাড়াগার লোক সব এই মাঠে যারা কাজ করে তারা ওই সকালেই ভাত খায়। এই পিয়া মুখে তো কিছু ফেসিয়াল হয়ে যাচ্ছে, মাটির কাজ করে মানে মাটি দিয়ে একদম ভূত বানাই যাচ্ছে পিয়া আমারে। মুখে ছিঁড়ে যাচ্ছে, টায়ার উপরে ফেলতে হবে না। মাটি দেখো জল কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আমাদের কষ্ট হয়ে গেছে, আমার মার 4 হাত আর ওর 2 হাত। মাটিটা মানে প্রচন্ড আঠা, কোদাল দিয়ে নড়াতে পারছি না, আর কি বলবো, প্রচন্ড আঠা। জল এনে দিলাম, আর মা একটু কেটে দিল, আর ও দিয়ে দিচ্ছে। তো এরকম মাটি ঘাটা দেখে আমি আর থাকতে পারলাম না, তাই জন্য আমিও নিজে বললাম আমিও নেমে পড়ি মাঠে, আর দেরি করবো না। আর মাদেরও কষ্ট হয়ে গেছে, দেখলাম আমরা যতটুকুনি পারি করা যাক হেল্প। সকাল থেকেই আমরা কাজ করছি, কিন্তু তুমি তো এখন স্নানও করনি। আমি এখন স্নানও করিনি। ভাইরা বোনেরা, কাল মিস্ত্রির তো ওই কাজ করছে, আর বৌমা রোহিত এই ডোয়াটা দিছে, আরও আজকে ওইগুলো দেবে। আজকে মিস্ত্রি আসে নাই, পূর্ণিমা লাগছে বলে মিস্ত্রি আসে নাই। রাত 2টার সময় বলে পূর্ণিমা লাগছে, এই জন্য মিস্ত্রি যে আসে নাই, তাহলে আজকে হয়ে যেত। আজকে আমার মাটির কাজগুলো সারি বৌমা বসাইতেই গেছে, আর আমি দোয়ার সাথে লাগিয়েছি সেটা। ভাবছিলাম যে আজকে হয়ে গেলি কমপ্লিটটা দেখান যেত, তা তো হয় নাই। আর বুধবারে আসবে মিস্ত্রি, মঙ্গলবারে আবার নেই মিস্ত্রি, নেই মঙ্গলবারে ঘরের কাজ করাইনি আমরা, এই জন্যে আর বুধবার। আসো দিকে আসো, দেখো দেখো কি নিয়ে আসি। কালকে মোবাইল দেখতেছে আর বলতেছে আমার দাদা ইয়ের টানি দেওয়া। এটা কি লেবু বলো? মৌসুমি লেবু, বাইরে বলে সান্তারা। এটা কমলা লেবু মনে হয় তো, না না মৌসুম্বি। হুম
মৌসুমিটা আলাদা। এটা কমলা লেবু বাবা, ওই যে রোয়া রোয়া যেগুলো ওঠে তো ওইগুলো তো। না না, এই কেটে খাচ্ছে। এইগুলো বাইরের দেশে পাওয়া যায়, সাদা ওই কালার সবুজগুলো পাওয়া যায় না বাইরে, বাইরে এটাই বেশি। যাক তাহলে তো আজকে তোর ঘর করা হচ্ছে না, আমরা মাটির কাজটা করি, তার ঘর একেবারে কমপ্লিট হলি তারপরে দেখাবানি। কালকে থেকে শুরু করছি, আজকে সকালবেলা শেষ করলাম, এরপরে ঘর কমপ্লিট হয়ে গেলি পরে আবার দেখাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার আসতেছি আর একটা ভিডিও নিয়ে। কমেন্টে জানাইও ঘরটা কীরকম হচ্ছে।